চলো, সারা জীবন তো মেহমানদারি করেছো, আজ রহমান তোমাকে মেহমানদারি করাবে, আল্লাহ পাকের সামনে নিয়ে যাবে। বলা হয়েছে খানেওয়ালার সামনে আইটেম কটা করতে পারে? 10টা। ও বড় ভাই ঘুমিও না, এমন মজার জিনিস চলে যাচ্ছে, ঘুমিও না, লস হয়ে যাবে। বলেন খানেওয়ালা, আপনি তো নতুন জামাই ও শ্বশুর বাড়ি গেছেন, কটা আইটেম দিয়েছে? 10টা, 12টা, 20টা? তার বেশি দেয় নাই। বাবাজি, আপনি বোনাই হয়ে শালীর বাড়িতে গেছেন, কটা খাবার খাইয়েছে? 6টা, 8টা, 10টা, 20টা? তার বেশি না। বলা হচ্ছে জান্নাতীদের সামনে খাবারের আইটেম থাকবে কটা জানেন? জানেন না? বলা হচ্ছে জান্নাতীদের খাবারের সামনে দস্তরখানার উপরে 70,000 আইটেম রাখা হবে। 70,000। ও খেয়ে খাবার আগে দেখেই চমকে যাবে, আরে আমি তো বেটা হয়ে বাপের কাছে এমন পাই নাই, আমি তো স্বামী হয়ে বিবির কাছে পাই নাই, আমি তো নতুন জামাই হয়ে জিন্দেগিতে কোনোদিন শ্বশুর বাড়িতে পাই নাই, এত বন্ধু বান্ধবীর কাছে গেছি, এইরকম আইটেম দেখি নাই। 70,000 কোনটা খাবো রে আল্লাহ? আল্লাহ পাক বলে বিসমিল্লাহ বলে শুরু করো। বান্দা খাচ্ছে তো খাচ্ছে, আর যেটা খাচ্ছে মজা আলাদা পাচ্ছে, মুখে বিরক্তি নাই। আমাদের 4টের পরে 6টা রসগোল্লা খেতে ভালো লাগে না, হ্যাঁ না বলেন? এরপর সন্দেশ বলছে সন্দেশ খাবো না, একটা বরফি খাবো না, কারণ একটা মিষ্টি খেয়েছি আর মিষ্টি খেতে ভালো লাগে না। তো জান্নাতে যত রকমের মিষ্টি খাওয়াবে, যেটা খাবে তার স্বাদই আলাদা, মনে হবে আরেকটা খাই। 70,000 আইটেমে টাচ করবে, আর টাচ করার পরে বলবে ঠিক আছে হয়েছে, বললে হ্যাঁ, বলে যাও এগুলো নিয়ে যাও। বলি এগুলো? বললে এটা তো খাবার খেয়েছো, যাবার সময় গিফট নিয়ে যাবে না, বাড়ির জন্য নিয়ে যাবে না? তো বলে আল্লাহ, এখানে গাড়ি চাইলেও ভাড়া পাওয়া যায় না, টোটো হলে একটা হতে এতগুলো মাল নিয়ে যাবো, টোটো নাই, ইঞ্জিন ভ্যানও নাই। তো আল্লাহ পাক বলছে সে ব্যবস্থাও করে দিয়েছি, কারণ আমি তোমাকে খুশি করতে চেয়েছি, তুমি আমাকে খুশি করছো, আজ আমি তোমাকে খুশি করতে চাচ্ছি, অতএব এই ব্যবস্থাটাও আমি করব। জান্নাতে আমি তোমাকে খাবার খাওয়াবো, আর তার থেকে 10 গুণ খাবার বেঁধে দেবো, তুমি তোমার ঘরে নিয়ে গিয়ে খাবে। এটা তো আজকে তোলাতে আমার কাছে মেহমানদারি করেছো, এবার যাও ঘরে খাবার নিয়ে চলে যাবে। আর যাবার সময় ফেরেশতাদের বলে দেবে ওই বাজার থেকে নিয়ে যাবে যে বাজারে ব্লুটুথ কানেকশন করা আছে, বলা হয়েছে অসুকুত তাসাবির, ছবির শহর দিয়ে নিয়ে যাবে, দুই দিকে ছবির শহর থাকবে, মাঝখান থেকে নিয়ে যাবে একটা ছবি দেখে অবাক লাগবে, এত সুন্দর মানুষ হতে পারে, এত সুন্দর। তো ফেরেশতা জিজ্ঞাসা করবে কি ব্যাপার, তোমার পছন্দ? এটা খুব পছন্দ? বললে হ্যাঁ, দাঁড়িয়ে যাবে, সেকেন্ড লাগবে না, ওই সুরতটাকে তোমার সুরত বানানো হবে, ওই রকম কালার তোমাকে দেওয়া হবে, নাক চোখ ওই রকম করা হবে, ডিজাইন বডি ওই রকম করা হবে। ও তখন মনে মনে হবে আমার মতো কেলে মাল জান্নাতে গেলে আর বউ চিনতে পারবে? আমি তো ছিলাম তোবড়া তাবড়া, এ তো বাড়ি দিতে সোজা সাপটা, তো চিন্তা করছে বাড়ি গেলে আমাকে বাড়ির লোক চিনতে পাবে। তো সেদিন ফেরেশতা বলবে যাবার আগে তোমার বিবি দেখে নিয়েছে, কারণ যে ব্লুটুথটা এখানে লাগানো আছে, এই ব্লুটুথটা তোমার ঘরে তো লাগানো আছে, তোমার বিবি পালঙে বসে বসে দেখছে যে আমার স্বামী চেঞ্জ হয়ে কিরকম তৈরি হয়েছে, এই কানেকশন সেখানে আছে, ও দেখে নিয়েছে। দরজার কাছে যেতে বাকি, সালাম দিয়ে ডাকতে বাকি হবে না, তুমি টুকটুক করে চলে যাও। এই সফলতা পাওয়ার জন্য, এই উচ্চ শিখরে চাপার জন্য উম্মতের হাতে আল্লাহ পাক রব্বুল আলামিন অপশন দুটো দিয়েছিল, যে আমি তোকে দুটো অপশন দিচ্ছি এই সফলতা পাওয়ার জন্য। সেদিন আল্লাহ পাক জিজ্ঞাসা করবে বলো আর কিছু চাও, আর কিছু পাওয়ার আছে, তো সেদিন বলবে খোদা তুমি বড় মেহেরবান। বলে কেন? বলে মউতকে মেরে দিয়েছো। বলে কেন, কি বলতে চাচ্ছ? বলছে খোদা যা খেয়েছি যা দেখেছি, যদি মউত থাকতো তাহলে খাবার পরে আর দেখার পরে এমনিতেই হাত ফেল হয়ে মরে যেতাম, কিন্তু যেহেতু মউত নেই তাই মরণ হলো না। মরণ জোরে বলো হলো না, তাহলে খাবার দেখেই প্লেটে হাত ফেল করে মরে যেতাম। যে 70,000 রকমের খাবার আবার হয়, এটা তো দেখেই মরে যেতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আজকে তুমি খুশি? বললে হ্যাঁ। বললে আমি খুশি না। বললে কেন?
বলে আমি একদিন তোমার কাছে এক মুঠো খানা খেতে গিয়েছিলাম, তুমি সেদিন আমাকে খানা খাওয়াও না। বলে আল্লাহ তোমার ইজ্জতের কসম, তুমি সত্য বলো, তুমি আমাদের বাড়ি গিয়েছিলে? বলছে হ্যাঁ। আমার বাড়ি গিয়েছিলে? বললে হ্যাঁ। আমি খাওয়াই নাই? বললেন না। যদি তুই খাওয়াতিস তো এর থেকে ভালো খাওয়াতাম। বলে মনে হবে খোদা এর থেকে ভালো, সে আবার কিরকম হবে? বলছে হ্যাঁ পেতিস, কিন্তু পাবি না, কারণ আমি একদিন বড় দুঃখে তোর কাছে খেতে গিয়েছিলাম, তুই খাওয়াস নাই। বলে আল্লাহ এই কথা বিশ্বাস করতে পারছি না। বলে সত্যি বলছিস? বললে হ্যাঁ। তো সেদিন আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনকে বলবে এবার নেগেটিভটা তোলো, ফিল্ম চালাও। ওদিকে টিভি চলছে আর দেখছে, হ্যাঁ ও চুপ করে চেয়ারে বসে আছে। বলে বাড়িটা? বললে আমার। চেয়ারটা? বললে আমার। কে বসে আছে? বললে আমি। বলে দেখ তো বাড়ির সামনে কে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনান, সেদিন ভিখারি রূপে, মিসকিনের রূপে, গরিবের রূপে, অসহায়ের রূপে পা 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 করে রব্বুল আলামিন আশ্বাস শোনাচ্ছে, এই এতিমটাকে আমি পাঠিয়েছিলাম, এই ভিখারিকে আমি পাঠিয়েছিলাম, এই অসহায়কে আমি পাঠিয়েছিলাম, কারণ ওদের এই দুরবস্থা আমি বানিয়ে, আমি আল্লাহ ওকে নিয়ে তো দরজার সামনে দাঁড়িয়েছিলাম। এত ছিল তো মিসকিনটাকে কোলের কাছে মনের মতো করে খাওয়াতে পারলি না, খাওয়াতে পারলি না। ওদিন ওকে খাওয়ালে আমাকে খাওয়ানো হতো, ওকে খাওয়ালে আমাকে খাওয়ানো যদি বলেন হতো। ওকে যখন খাওয়ালি না, খাবার তোকে দেখালাম কিন্তু তুই খেতে পাবি না, কারণ তুই আমাকে খাওয়াস না। এই জন্য জাহান্নামে যাওয়ার চারটে কারণ। কটা কারণ? জাহান্নামে যাওয়ার অনেক কারণ আছে, তার মূল কারণ চারটে। মূল কারণ কটা? চারটে। তার নম্বর 2 নম্বরে হলো হায় 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 মিসকিনকে খানা না খাওয়ানো। ওয়ালাম নাকুন নুতইমুল মিসকিন, আমরা সবাইকে খানা খাইয়েছিলাম, মিসকিনকে খানা খাওয়ালাম, এতিমকে খানা খাওয়ালাম, এতিমকে খানা খাওয়ালাম। যদি বলেন না, এই অপরাধের কোনো শেষ থাকে না, এই অপরাধের কোনো শেষ থাকে না। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আসছি এখানে, তারপরে শুনে দিচ্ছি। এই সফলতা পাওয়ার জন্য, এই সফলতা পাওয়ার জন্য আপনার আমার মাথায় কোনো ফিকির আছে? আছে না। শুধু খালি ছোট্ট জীবনটা কি করে গেনার করব, একটু সমাজে সবার কাছে নিজেকে হিরো সাজাবো, একটু সবার সামনে আমার স্ট্যাটাসটা কি করে বড় হবে, এই সামান্য ছোট্ট জীবনের জন্য, যেটা 1 সেকেন্ড আমার কাছে আছে আর পরের সেকেন্ড আমার কাছে থাকবে না, শুধু সেইটুকু সাজাতে সাজাতে সর্বসময়টা শেষ করে ফেললাম। যৌবন চলে গেল, বার্ধক্য এসে গেল, মৃত্যুর কোলে চলে এসেছি, এখনো দুনিয়া সাজাতেই রয়ে গেছি, এখনো দুনিয়া সাজাতেই রয়ে গেছি, এখনো দুনিয়া সাজাতেই রয়ে গেছি। একবারও এখন আমার বিবেক আমাকে বলে দিল না, এখনো আমাকে একবার মনে পড়লো না যে আমাকে এটা ছেড়ে চলে যেতে হবে, এরা আমার সাথে সাথী হবে। এটা আজও আমাকে আমার মন বুঝাতে পারলো না, মন বুঝাতে পারলো না, এটা আমার সাথে সাথী হবে না। বুঝাতে পেরেছি, বুঝাতে পেরেছি। যদি বুঝাতে পারতাম, কসম খোদার করে বলছি, ঘরটা নোংরা হলে ঝাড় দিতে লজ্জা লাগে না, গোয়াল ঘরটা নোংরা হলে নিজেকে পরিষ্কার করতে লজ্জা লাগে না, মসজিদ ঝাড় দিতে আমার ইচ্ছাই জাগে না। জাগে জাগে মসজিদের যে ড্রেনটা কি নোংরা হয়ে রয়ে গেছে, আমি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে ড্রেনে বসে ওযু করি, একবার মনে হয় নাই যে একটা ভাঙা জামা ইট নিয়ে ড্রেনটা পরিষ্কার করে দিই, কারণ এটা আমার আখিরাতের সাথী হবে, এটা আমার জান্নাতের সাথী হবে, এটা আমাকে আল্লাহ রাজি করার সাথী হবে। বিবিকে রাজি করতে বাসির বিছানা তুলে দিয়েছি, বাড়ির বউমাকে খুশি করতে বাসি ঘরটা একবার ঝাঁটা দিয়েছি, যেন বউমা বলে শ্বশুর আমার খুব ভালো, আমার আর ঝাঁট দিতে হয় না, বাপ একাই ঝাঁট দিয়ে নেয়। ওই ঝাঁটা খেয়ে কোথাকার, এখনো পর্যন্ত বউয়ের ঘরে ঝাঁটা দিতে লজ্জা লাগলো না, কিন্তু মসজিদে এসে সব দুটো তুলে দিয়ে একটু মসজিদটা ঝেড়ে পরিষ্কার করব সুযোগ হলো না। মসজিদের ছাদে আজও মাদ্রাসার বাসা ভর্তি হয়ে রয়ে গেছে, একটু ঝাড়ি দাঁড়ু পাশে পড়ে আছে, তুলে ঝেড়ে দিতে পারলাম না। নামাজের আজানের 2 মিনিট আগে মসজিদে এসে একটু মসজিদটা ঝেড়ে পরিষ্কার করে দেবো। মসজিদের তাকে আল্লাহর কালামগুলো
মাসের পর মাস পড়ে আছে, ধুলো বাড়িতে ভর্তি হয়ে আছে, কমপক্ষে কোরআন শরীফের উপরে ধুলোটা একটু ঝেড়ে দেবো, এই সুযোগ হয়েছে? এ তো হাতে তুলে দেখেই না, হাতে তুলে দেখে না যে কোরআনের কোন ওজন আছে কিনা, কোরআনের কোন ওজন হাতে পড়ে কিনা। কমপক্ষে মসজিদের তাকটা তো ভালো করে পরিষ্কার করে দিতাম। আমার আল্লাহওয়ালা ভাইরা নাতি পায়খানা করেছে, আর পায়খানা করার পরে চুচিয়ে দিয়েছে, নাতির পদ মুছতে কাঁধের গামছা নামতে লজ্জা করে না, যেটা আমি মুখ মুছি এটা নাতির পদ মুছবো না, লজ্জা লাগে? লাগে না। কিন্তু এই মুসলমানের তকদিরে একটা গামছা করে দিয়েছে, মসজিদের তাকগুলোকে পরিষ্কার করলো না, যে ধুলোটা আমার গামছাতে লেগে থাক, কিয়ামতের ময়দানে ধুলোটা ওজন করে দেখবো কতটা হয়। জুটে যায়? আপনার বিবেক আপনাকে তো শয়তান ঝাঁটা মেরে দিয়েছে আর বলে দিয়েছে তোর গামছা মসজিদ দিবি, তোর গামছা মসজিদ। আরে তোর সব মানুষ আমার ট্যাট আছে, হ্যাঁ না না বলেন না, এই জোরে বলেন না হ্যাঁ না না। বসে বসে জলটা শুনে মনে মনে করে ফেরেশতা হয়ে গেছি। আরে বাবাজির আমার শোনাচ্ছেন বন্ধুরা, বিবেকের কাছে জিজ্ঞাসা করেন আমি আমার আখিরাতের সফলতা কামানোর জন্য নিজেকে কতটা আগিয়ে দিয়েছি, আমি নিজে কতটা আগিয়ে গেছি। ইমাম সাহেব কই আপনার ঘরের ভিতরে ঘড়ি থেকে গেছে বলে জোহরের সময় ঘড়িতে ফেলে কার কাছে ফেলে কামড়ে ফেলে। মেরে বক্তব্য বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, ঠান্ডা মাথায় ভাবেন, বসে বসে ভাবেন, একবার ভাবেন আজকে জলসাতে আর হয়তো জীবনে দেখা হবে না, আগে বলছি এখনো বলছি, কিন্তু একবার জিজ্ঞাসা করে বিবেক ভাই জিজ্ঞাসা করে দেখি, জিন্দিগিতে কোনোদিন মনে হয় নাই যে বৌমার ঝাঁট দিলে ওটা কবরে আপনার যাবে না, বৌমার বিছানা তুলে দিলে ওটার জন্য কবরে আপনার কোনো ফয়সালা হবে না। কিন্তু কসম খোদার বলছি, মসজিদটা যে একদিন পরিষ্কার করে ঝাঁট দিয়েছে, প্রয়োজন নিজের গায়ের কাপড়টা বুলিয়ে জায়গাটা মুছে পরিষ্কার করে দিয়েছে, কাল হাসরের ময়দানে আপনি এটা বলতে পারেন রব্বুল আলামিন কিচ্ছু করতে পারি নাই, আমার দ্বারা কোনো আমল ছিল না, কিন্তু কমপক্ষে আমি তোমার ঘরটা একদিন ঝাঁট দিয়ে দিয়েছিলাম, বলো তার বিনিময়ে কিছু পাবো না? তো আল্লাহ জিজ্ঞাসা করে বান্দা ঠিক বলছে? হ্যাঁ আল্লাহ একদিন ঝাঁট দিয়েছিল, মসজিদ পরিষ্কার? বললে হ্যাঁ। বললে শুনে রেখে দে, ও আমার ঘরটা ঝাঁট দিয়ে পরিষ্কার করে দিয়েছে, আমি ওর পাপের প্রাসাদটা ঝাঁট দিয়ে পরিষ্কার করে দিলাম, একদিনের মসজিদ ঝাঁট দেওয়ার বিনিময়ে আমি আল্লাহ রাজি হয়ে গেছি আর ওকে জান্নাতের বাগান খুলে দিয়েছি, যা চলে যা। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, এই সফলতা পাওয়ার জন্য, এই সফল কাম হওয়ার জন্য, এরকম জ্ঞান হওয়ার জন্য আমি আপনি অনেক চেষ্টা করেছিলাম, যেটা আমার জীবনেতে কাজে আসে না, আসতে পারে না। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আপনি আমি ঠান্ডা মাথায় ভেবে রাখি যে আখিরাতে আমি কি করে জ্ঞান হব, যেখানে জ্ঞান হওয়ার পরে আমাকে কেউ কখনো আর ঠকাতে পারবে না, আমি কখনো আর হার মেনে নেব না, আমার তকদিরে শুধু জ্ঞান হওয়াটাই থাকবে, অন্য কোনো কারণ থাকবে না। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমার আল্লাহওয়ালা বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন শোনান, রহমতে ইলাহি বাহানা মিজয়ান, আমার রহমত শুধু খালি বাহানা একটা করে সূত্র খুঁজে বেড়ায় যে কোনো ভাবে আমার বান্দাকে আমি পার করে নেব, বান্দা শুধু খালি আসার জন্য নিজেকে একটু সাজিয়ে নেবে, একটু গুছিয়ে নেবে, বাস খালি একটু সাজিয়ে নেবে, বাকিটা তো আমার হাতে ছেড়ে দেবে, আমি আল্লাহ সেদিন পার করে দেবো। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, এই জন্য আজকে যারা বসেছি, যাদের নসিব এখানে আজকে বসার সুযোগ হয়েছে, মনে মনে করি যে একটা সুন্নত নিয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ নবী বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আমার সুন্নতকে যে ভালোবাসে আমাকে ভালোবাসে, আর আমার ভালোবাসার বদলা হলো জান্নাতে সে আমার সাথী হবে, আমার পড়োশী হবে, আমার পাশে থাকবে। ওই জান্নাতের বাগান যেখানে যাওয়ার জন্য আজ পৃথিবীর বহু জায়গা খুঁজেছি, রাসূল বললেন আমার সুন্নতের সঙ্গে জড়িয়ে আছে, অন্য কারোর সঙ্গে নয়। কার সাথে বলে? সুন্নতের সঙ্গে। একটা সুন্নত যার থেকে নিয়ত করি যে আমরা কমপক্ষে যা করব ডান দিক থেকে করব, যা করব ডান দিকে, জামা পরবো তো ডান হাতটা, মোজা পরবো
তো ডান পাটা, জুতো পরবো তো ডান পাটা, চলবো তো ডান পা দিয়ে শুরু করব, ঘরটা ঝাড় দেবো তো ডান দিক থেকে শুরু করব, যেখানে দাঁড়িয়ে যে কাজ করব শুধু ডান দিকটা ফলো করব, বাম দিকটা ফলো করব না। এই ডান দিকটা ফলো করে এই মনে করে রাসূল তুমি ডাইনে ভালোবাসো তাই তোমার ভালোবাসার প্রাধান্য দিয়েছি, আজ ডান দিকে চলেছি। কোরআন শুনিয়ে দেবে ওয়াসহাবুল ইয়ামিন ফাসহাবুল ইয়ামিন, যারা সারা জীবন ডান দিককে ফলো করেছে আমি তাদের কিয়ামতের ডান দিকে দান করাবো। আর সমস্ত ওলামারা জানে, জিজ্ঞাসা করেন ডাইনের দলে যারা দাঁড়িয়ে গেছে আল্লাহ ওদের জন্য জান্নাতের ফয়সালা করে দিয়েছে। আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছেন সেদিন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ যেদিন আমলনামা হাতে দেবো সেদিন বান্দার ডান হাত বাড়াবে আর ডান হাতে আমলনামা দেবো। ওই ডান হাতে আমলনামা যারা পেয়ে গেছে, জিন্দাকে পাওয়ার আগে তারা জান্নাতি হয়ে গেছে, তাদেরকে আল্লাহ জান্নাতি ঘোষণা করেছে যারা ডান হাতে আমলনামা পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন আমার রাসূলের একটা সুন্নাত, শুধু ডান দিকটা ব্যবহার করা শিখে যা, এই ডান দিকটা ব্যবহার করে আসবি কিয়ামতের ময়দানে আমি আল্লাহ আরশের তলাতে ডান দিক বলাদেরকে বসাবো। এই যুবক তোমার যৌবন খোদা দিয়েছিল তাকে পাওয়ার জন্য, জ্ঞান হওয়ার জন্য, নোংরা করার জন্য নয়। যদি তা না হতো তাহলে হাদিসে পাকে হতো না শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যার যৌবনটা আল্লাহর ইবাদতের নেশাতে কেটে গেছে, ইবাদতের নেশাতে কেটে গেছে, ইবাদতে মগ্ন থেকেছে, ওই যুবককে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সেদিন আরশের তলাতে রাখবেন, আরশের তলাতে ভিআইপি মেহমান বানাবেন। কিয়ামতের ময়দানে শুধু খালি আমরা জানি মানুষ বিপদ আর বিপদ হবে, ত্রাহি ত্রাহি অবস্থা হবে, যেদিন বাপ বেটাকে দেখতে চিনতে পাবে না, যেদিন মা সন্তান দেখে পরিচয় দেবে না, যেদিন বিবি তার স্বামীর কাছে আসতে চাইবে না, যেদিন বান্ধবী তার বন্ধুকে দেখে অস্বীকার করবে, কোন রকমের স্বীকারোক্তি দেবে না, এটার নাম কিয়ামতের ময়দান। যেদিন সন্তান পিতাকে দেখে মাথা নিচু করে নিয়ে চলে যাবে, কেউ কারোর দিকে ঘুরে তাকাবে না, এটা হলো কিয়ামতের ময়দান। এই যুবক আল্লাহ ওয়ালারা ওই রকম কিয়ামতের ময়দানে ওই রকম নাই, তাহলে যেখানে সেখানে কোথায় বলে বুঝতে পারছি না, পকেটে ছিল। আচ্ছা আচ্ছা ছেড়ে বাবা, ছেড়ে ও যাবে যাবে যাবে। বাবাজি আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানের জন্য শুধু মানুষেরা, আমার বাবাজি আমার আল্লাহ ওয়ালা ভাইরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে শোনাচ্ছেন যে পৃথিবীর সফলতা পাওয়ার জন্য অনেকটা এগিয়ে গেছো, শুধু খালি নিজেকে আখিরাতে গিনার বানানোর জন্য। শুনে দাও হাসরের ময়দানে সারা জীবন শুনেছি যে মানুষ ঘামের সাগরে সাঁতার দেবে, সূর্যের তাপে মাথার ঘিলু টকবক টকবক করে ফুটবে, পায়ের তলার জমিন তামার মতো লাল হয়ে যাবে, মানুষ সেদিন পাগলের মতো ছুটে বেড়াবে, অচারা নাসা সুকারা, মনে হবে যেন পাক্কা নেশাখোর মানুষ যাচ্ছে, ওয়ালাম তাকুন সুকারা, তাদেরকে নেশা টাচ করে নাই, কিন্তু তারপরও এতটা বেশি মানুষ পাগলের মতো ঘুরবে। কে কাকে ধাক্কা মেরে কে কার পাশে দিয়ে চলে গেছে কেউ বলতে পাবে না। এটার নাম কিয়ামত, এটার নাম কিয়ামত। হ্যাঁ না বলেন? তাহলে কিয়ামতের ময়দান মানে কিয়ামতের আরেকটা নাম হলো ইয়াউমুল হিসাব, একটা নাম হলো ইয়াউমুল জাযা, কিয়ামতের নাম হলো, কিয়ামতের আরেকটা নাম হলো সেই দিন যেদিন মানুষের শেষ বিচারের দিন, এটার নাম কিয়ামত। আমি আপনি সকলে জানি না জানি ইনশাআল্লাহ, কিন্তু একটা কথা জানি না যে কিয়ামত একটা জিনিসের নাম না, কিয়ামত আরেকটা জিনিসের নাম। কিয়ামতের ময়দান হলো 7 শ্রেণীর মেলা, কিয়ামতের ময়দান হলো 7 শ্রেণীর, জোরে বলেন, মেলা। আর মেলার বাইরে চলে হিসাব কিতাবের খেলা। আমার আল্লাহ ওয়ালা ভাই বন্ধু শুনে রাখেন, আরশের তলা হলো কিয়ামতের ময়দানে ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লাহু, যেদিন কিয়ামতের ময়দান কোনো ছায়া থাকবে না, সেদিন ছায়া থাকবে তো আরশের ছায়া থাকবে। এই আরশের ছায়াতে 7 প্রকারের মানুষ গিয়ে দাঁড়াবে। কখন? 7 প্রকারের মানুষ দাঁড়াবে, লক্ষ লক্ষ মানুষ হবে 7টা দলেতে।
হেঁটে আল্লাহর আরশের তলায় দাঁড়াবে। এদিন এদের মেহমানদারি চলবে। অপরূপ সুন্দরী এসে কাছে বসবে, মনের মতো সাথী এসে কে ডাকবে আর কাছে ডেকে বলবে চলো তোমার জন্য নাস্তার ব্যবস্থা চলছে। ওদিকে নাস্তার ব্যবস্থা, ওদিকে হোটেলে খাবারের ব্যবস্থা, ওদিকে ডাইনিং রুম, ওদিকে সুপার স্টার হোটেল, সব রকমের ব্যবস্থা চলছে। মানুষ আনন্দের সাগরে সাঁতার কাটছে, মানুষ আনন্দের সাগরে মাতোয়ারা হয়ে চলেছে। এই আরশের তলাতে চলবে শুধু খালি প্রেম ভালোবাসার মেলা, আর এই বাইরে চলবে হিসাব কিতাবের খেলা। মুসলমানের সন্তানেরা, আল্লাহর পেয়ারা বান্দারা, যদি সেদিন এই বিচার থেকে বাঁচতে চাও তো 7টা দলের মধ্যে কোনো একটা দলে নিজের নাম লিখে নাও, আর তা না হলে কমপক্ষে একটা ওভার বাউন্ডারি মেরে নাও। একটা ওভার বাউন্ডারি জীবনে একবার মেরে নাও। কবার? একবার। আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, এই 7 শ্রেণীর মানুষকে যেখানে আল্লাহ পাক বসাবেন তার সামনে একটা স্পেশাল জায়গা থাকবে, যেটা সুপার ডিলাক্স গ্যালারি। কি বলে বলেন? সুপার ডিলাক্স। শুনেছেন কোনোদিন সুপার ডিলাক্স? আর কপাল আপনি, খালি সুপার হোটেল শুনেছেন, সুপার কারখানা শুনেছেন, সুপার ডিলাক্স শোনেন নাই। যেখানে আপনার 8 ঘন্টা পরে পরে আবহাওয়া চেঞ্জ হবে, একটা শ্রেণীর পর দ্বিতীয় শ্রেণী আপনার সমস্ত রকমের সাথী পাল্টাবে, চেয়ার পাল্টাবে, বান্ধবী পাল্টাবে, খাবার পাল্টাবে, আপনার মন মেজাজ ফ্রি করার জন্য অসংখ্য সাথী পাল্টাবে। 8 ঘন্টা পরে ও চলে যাবে, 8 ঘন্টা পরে ওর থেকে আরো সুন্দরী এসে আপনার মুখে আরামে হাতটা বুলিয়ে বলবে ইয়া ওলি আল্লাহ আইনা তানজুরু, দিকে তাকাচ্ছ হিনা, আমার দিকে তাকাও, আমি তোমাকে খুশি করতে এসেছি। এটা একেবারে সুপার ডিলাক্স হোটেল। আজকে পৃথিবীর জমিনেতে বসে বসে দেখেছো, পৃথিবীর জমিনে বসে বসে দেখেছো যে হোটেলের ভিতরে কি সুন্দর খুশবু আসছে, কি দামি দামি খাবার চলছে। রিস্কা পাশ দিয়ে নিয়ে গেছে, চোখের পানি ফেলে বলেছে মালিক তুই তো পয়সা দিলি না, তাই হোটেলের খাবার তো দূরের কথা ভেতর পর্যন্ত ঢুকতে পারলাম না। কিন্তু আল্লাহ তাই বলে হারাম পথে কখনো যাব না, তো নাফরমানি করব না, কারণ বান্দা তো তার নাম ফেলে আতানা সাবারনা লাম নাজিদ, আতানা শাকরনা লাম নাজিদ সাবারনা। যদি পাই তো শুকর আদায় করব, আর না পেলে সবর করব। এই পদ্ধতি যিনি শিখিয়েছিলেন তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ ওয়ালা ভাইরা, কোন বায়ানটা কোন দিকে শোনাবো? বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শিখিয়েছিলেন, জ্ঞান যদি হতে চাও দুটো পথ অবলম্বন করে নাও, আতানা শাকরনা, যা কিছু পেয়েছো শুকর আদায় করো, যেটা পাও নাই তাতে সবর করো। তাই সাহাবীরা পেলে শুকর করেছেন, আর না পেলে সবর করেছেন। আল্লাহ বললেন তোমরা যেমন রাজি হয়ে গেছো নবীর কথার উপরে, আমি আল্লাহ রাজি হয়ে গেছি তোমাদের উপরে। জন্য বলো সুবহানাল্লাহ। হয়তো আজকে বলবে দেবপুরের লোকেরা হুজুর নবীর জামানা ছিল তাই আল্লাহ পাক ওদের জন্য বলেছেন। না না না, আল্লাহ কোরআন শুধু নবীর জামানার জন্য দেয় নাই, কোরআনটা কিয়ামত পর্যন্ত দিয়েছেন। আর বলে দিয়েছেন আস-সাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। কিয়ামত পর্যন্ত একটি করে আমার নবীর কথার উপরে যারা লাব্বাইক বলে সাড়া দেবে, ওরা আমার উপরে রাজি, তো আমি আল্লাহ ওদের উপরে রাজি হব। কথা দিচ্ছি পৃথিবীর জমিনে কেউ তোমার নামের শেষে রাদিয়াল্লাহু আনহু বলবে না, কিন্তু আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তোমাকে রাজি বলে প্রমাণ করিয়ে ওদের সাথে সাথী বানিয়ে দেব, পিছনে রাখবো না। আমার বন্ধু, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, এজন্য শয়তান এই রাস্তা বান্দাকে নিতে চায়, কারণ আল্লাহ রাজি হয়ে যাবে এটা চায়। এখনো পর্যন্ত বাংলার জমিনে যদি আপনাদের যত নজর আছে ছুটতে পারেন, এতে আতানা শাকরনা লাম নাজিদ সাবারনা এই শব্দ যদি জিন্দা দেখতে চাও তো দাওয়াত ইলাল্লাহ বার হয়ে দেখো, দাওয়াত ও তাবলীগে বার হয়ে দেখো। আজ দাওয়াত ও তাবলীগের নামে যত রকমের ঝামেলা চলছে, কোথাও মগজ মারতে যাবেন না। কে কোন দলের কাছে চলে গেছে আপনি ওটা দেখতে যাবেন না, আপনি আল্লাহ রাস্তায় নিজে বার হয়ে দেখুন। পেলে আলহামদুলিল্লাহ, খুব শুকর আলহামদুলিল্লাহ। হয় নাই অল্প খেয়ে পেট ভরে গেছে, সবর করে নিয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি এইটুকু লিখেছিলে খেয়েছি, সাদা ডাল ভাত লিখেছিলে তাই খেয়েছি, খুশি। এছাড়া পৃথিবীর যেখানে যাবেন খাবারের কম হলে খেতে এলুম কি খাওয়ালি, খাওয়ানো হলো
এটা পছন্দ হয় না, এটা পছন্দ হয় না, ওইটা পছন্দ হয় না, এই ঘর পছন্দ হয় না। সবার দেখবেন খালি খুঁত বার হচ্ছে, একমাত্র দাওয়াত ইলাল্লাহতে খুঁত নেই। যা হয়েছে আলহামদুলিল্লাহ। ভাই বালিশ বেশি নেই তো আলহামদুলিল্লাহ, মুশারি নেই আলহামদুলিল্লাহ, নেই তকদিরে ছিল না, আল্লাহ সবর করার তৌফিক দাও। এ সবর না এখনো যদি থাকে তো ইনশাআল্লাহ দাওয়াতের মেহনতে আছে। ভাত উড়ে গেছে, গন্ধ উড়ে গেছে, বলছে ভাই কিছু বলিস না, ও তো চেষ্টা করেছিল ভালো করবো বলে, আমার তকদিরে নাই, ভালো খেতে পাই নাই। খাওয়াবার মালিককে জোরে বলে, এ খাওয়াবার মালিককে, রান্না খারাপ হলে বউকে মেরেছে কে কে? হাত তোলা। কি বলতো? বলছে খাওয়াবার মালিক আল্লাহ, বউকে মারার বেলা মন থাকে নাই? ও তো জীবনে কোনদিন বউ চাই নাই খারাপ রাঁধবো, চেয়েছে, ও তো চেয়েছে স্বামীকে খুশি করবো, কিন্তু দুর্ভাগ্যে হয়ে গেছে, ও কি করবে? ও তো লজ্জায় লজ্জিত, তোমার সামনে আসতে পারে না, ও রান্নাঘরের ভেতরে মুখটা লুকিয়ে বসে আছে, না জানি কে কি বলবে। কেন তুমি খাবারটা খেয়ে বলতে পারলে না আলহামদুলিল্লাহ দারুণ হয়েছে? তাহলে ও এসে পাটা জড়িয়ে ধরে বলতো, তোমার মতো স্বামী পেয়েছি বলে আজকের মার থেকে বেঁচে গেছি, তোমার মতো স্বামী না পেলে আমাকে আজকে যে কি মারা মারতো, কারণ আমি যা রেঁধেছি এটা খাওয়ার মতো নয়, এরপর তুমি খেয়ে নিলে। তখন তুমি তোমার বিবিকে বলতে পারতে, দেখো আমার তকদিরে এটা লেখা ছিল তাই তোমার হাতে হয়েছে, তুমি তো চাও নাই খারাপ করতে, হয়ে গেছে কি করব? কি বলেন জি? ওই বিবিটা কিয়ামত পর্যন্ত আপনার পা দিয়ে পানি খেত, পা ধুয়ে পানি খেত। একটু খারাপ হয়ে গেছে অমনি কিলিয়ে বেচারির ঘাড় বেঁকিয়ে দিয়েছে, ও কাঞ্চার বলছে আল্লাহ আমি তো চাই নাই খারাপ করতে, কিন্তু হয়ে গেছে কি করব? তার জন্য এতটা মার, এরকম করে মারবে? গরু ছাগল কিরকম মারে না? বিবেকের কাছে জিজ্ঞাসা করো, আমি মানুষের খাতায় পড়ি কি পড়ি না, আমাকে মানুষ বলা যায় কি যায় না? পরে আপনি কি বলে আপনার জান্নাতের স্বপ্ন দেখবেন, পরে আপনি আল্লাহর কাছে নৈকট্য পাওয়ার স্বপ্ন দেখবেন। কারণ গরুর ঈমান যত বড় হোক না কেন, গরু কোনোদিন জান্নাতে, জোরে বলো, ছাগলের ঈমান যত হাই কোয়ালিটি হোক না কেন, ছাগল কোনোদিন জান্নাতে, জোরে বলে, জোরে বলে। কি বলেন ছাগলের ঈমান নাই মনে করছেন আপনারা? ছাগলের যদি ঈমান না হতো, প্রসবের যন্ত্রণায় ছটফট করতে করতে কলজেটা ফেটে যেত, কাঁচা রক্তের বন্যা বইতো, বাচ্চা দুটো প্রসব হতো, দায় নেই মুছে দেওয়ার, নিজের জিভ দিয়ে নিজে চেটে পরিষ্কার করে নিত, বাচ্চাগুলো তুলে দুধ খাওয়াবার কে নেই, নিজের বুকটাকে বাচ্চার মুখের কাছে ধরতো, বাচ্চা শুয়ে শুয়ে মুখ তুলে